হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেলিটাস। আমি আপনাদের রূপপাত্র নিয়ে চলেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো হঠাৎ করে না ঠান্ডাটা পড়েছে, তো ওয়েদারটা চেঞ্জ হতেই কেমন যেন গলাটা ব্যথা করছে। আর মানে ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। তো সবারই ঘরে ঘরে এরকম হচ্ছে। তো এখন যতটা পারি নিজেকে ঠিক রাখার চেষ্টা করি, কারণ বড় মেয়ের এক্সাম চলছে। আর আমার ছোট মেয়েদের তো সবসময় এক্সাম চলে, যাই হোক। বড় মেয়ের এক্সাম চলছে, ইউনিট চলছে। ওদের কোনো অ্যানুয়াল না, ইউনিট চলছে। তো এই বেশি কিছু রান্না করিনি আজকে, জাস্ট মাছের মধ্যেই রেখেছি। তো দেখো, এই যে ভাত বেড়ে নিচ্ছি, তাড়াতাড়ি খেতে বসে যাচ্ছি, কারণ মেয়ের পরীক্ষা চলছে। মেয়ে তাড়াতাড়ি পড়তে চলে যাচ্ছে, এই কারণে। আবার ছোট মেয়ে যখন আসবে তখন ছোট মেয়েকে খেতে বসবে। এই কদিন একা একা খাচ্ছি, খুব এসে কান্নাকাটি করছে। তো চলো, বেশি কিছু বানাইনি। এই যে লাল শাক ভাজা, কে কে খেতে পছন্দ করো? লাল শাক ভাজা করেছি, আর করেছি এই যে কাতলা মাছের পেটি, একদম মাখা মাখা করেছি, ঝাল। ব্যাস এই রান্না। তো এখন মেয়ের পরীক্ষা চলছে, তো এখন মেয়েকে দুই মেয়েকেই দেখতে হচ্ছে। তো এখন বেশি রান্নার ঝামেলার দিকে যাই না। তো চলো, আর শরীরটাও খারাপ বেশি, মানে বেশি জল ঘাটা, মানে যা করতে হবে তো আমাকেই করতে হবে। তো নিজেকেও সাবধানে রাখতে হচ্ছে। চলো, তো লাঞ্চ করে নি, লাঞ্চ করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো, এখানে আমি রাতের জন্য রান্না করছি চিকেন ভর্তা। কারা কারা চিকেন ভর্তা খেতে ভালোবাসো বলো তো, কমেন্ট করো। আমার তো খুব ভালো লাগে চিকেন ভর্তা খেতে। তো ওখানে আমি চিকেনগুলোকে আগে ওই ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি দইয়ের মধ্যে মিট মশলা, তারপরে গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু নুন, এগুলো সমস্ত কিছু অ্যাড করলাম তেলের মধ্যে। দেখো, আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে। আর এখানে আমি মশলার পেস্টও করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন একসাথেই বেটে নিয়েছি। তো সেই পেস্টটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেখো, ভালো করে আগে মশলাটাকে ভালো করে সাঁতলে নিচ্ছি। তেলটা যেই বেরিয়ে আসবে, তেলটা যখন ছাড়বে তখন মশলাটা ভাজা হয়ে যাবে। আর আমি ওখানে একটাই ডিমটাকে তোমার 4টে করে ভাগ করে নেয়। কারণ যারা যারা চিকেন ভর্তা খাও তা জানোই যে চিকেন ভর্তায় ডিম ওই ওরকম পিস পিস করা থাকে ডিমগুলো। তবেই দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব ভাল লাগে। আর আমি বেশিটা ঘি দিয়ে করলে তো বেশি ভালো হয়, বাট আমি বাটার দিয়ে করেছি। আর দেখো, এই যে দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর। তো দেখো, এখন এটাকে ভালো করে আগে সাঁতলে নেব। সাঁতলানো হয়ে গেলে তারপরে চিকেনটা যেটা ম্যাশ করে রেখেছি সেই চিকেনটা আমি ছেড়ে দেবো। সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি চিকেনটা। দেখো, চিকেনগুলো সব এবার ছেড়ে দিচ্ছি, মশলাটা হয়ে গেছে। এগুলোর চিকেনগুলো আগেই আমি ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করে। তো এখানে আমি দিয়ে দিলাম, যেহেতু আমরা 3জন খাবো তো যথেষ্ট বেশি হয়ে গেছে। হ্যাঁ, তো দেখো, এখানে সমস্তটা দিয়ে আমি সাঁতলে নিয়েছি। আর একটু বাটার দিয়ে দিয়েছি ওপর থেকে। আগে দই দিয়ে দিলাম, দইটা মনে হলো যে একটু কম হয়েছে, তার জন্য ওপর থেকে আমি আবার একটু দই অ্যাড করে দিলাম। দইটাকে ভালো করে ফাটিয়ে নেবে, তবে কী বলতো, সেই দইয়ের সেই দানা দানাগুলো থাকবে না। আর তারপরে দেখো, আমি এবার নুনটা টেস্ট করে দেখলাম যে নুন হয়েছে কি না। তো নুন একটু কম কম লাগলো, তো নুনটা আমি আবার দিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি একটু বাটার অ্যাড করব। এই যে বাটার দিলাম, বাটারটাতেও না দারুণ ফ্লেভার আসে। করে দেখো। আর বাটার যদি না কেউ করতে চাও, বাটারটা স্কিপ করে যেও, ঘিতেই করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো হয়ে গেছে, আমি ডিমগুলোও দিয়ে দিয়েছি। আর আমি এখানে সব বাটিতে বাটিতে সব তুলে নিচ্ছি। আর ওদিকে আমি রুটির জন্য প্রিপারেশন করছি। রুটির জন্য গ্যাসটা বসিয়েছি, গ্যাসটা বসিয়ে রুটির জন্য প্রিপারেশন করছি, সব বাটিতে বাটিতে তুলে নিচ্ছি। এই দেখো, এখন আমি রুটিটাও করে নিচ্ছি। একদম গরম গরম ফুলকো ফুলকো রুটির সাথে চিকেন ভর্তা জাস্ট জমে যায়, তার সাথে কিন্তু নান। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।